দর্শক, আমরা আছি রাজাদি দগুরিয়া রেল ক্রসিংয়ে। এখানে এটা অনিয়ন্ত্রিত রেল ক্রসিং, এখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আমরা আজকে কথা বলবো এলাকাবাসীর সাথে, জানবো দুর্ঘটনার কারণ এবং এলাকাবাসী কি বলে। আপনারা আমাদের পাশে থাকবেন। Pinnacle Chartered School and College, the best English version school in Norshindy. আপনার প্রতি বছরে 3-4টা অ্যাক্সিডেন্ট হয়, মানে প্রতি 3.5 মাস পরে পরে এরকম। এটা কীভাবে হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দ্বিতীয় অ্যাক্সিডেন্টের কারণ হয়েছে পরে এটা আমরা মানে বুঝলাম আর কি, যে এখানে প্রতি 3.5 মাস, 3 মাস বা 4 মাস এরকম সময় পর পরে একটা করে অ্যাক্সিডেন্ট হয়। একবার অটো নিয়ে গেছে, আবার 3 মাস পরে আবার একটা হুন্ডার অ্যাক্সিডেন্টে একজন মহিলা আর একজন পুরুষ স্বামী স্ত্রী দুজনই মারা গেছে বাচ্চার এতিমখানায়, মানে মাদ্রাসায় দিয়ে আসা যাওয়ার পথে। আর তৃতীয় দিন ওই দিনকে আর একটা অ্যাক্সিডেন্টছে, ওইটা আমি দেখি নাই, শুনছি আর কি। আপনার দুই কোন লইলে মানে এলাকার তাইলে গিয়ে আপনাকে বেশি সুবিধা হইবে করতে, আমার লাগেও ভালো হইবে। গাড়ি একটা জায়গা না। এখন মনে করেন অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ বাচ্চা হয়, বুড়া মানুষ হয়, সব মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে। এনে যদি রেল ক্রসিং একটা দিত তাহলে জনগণের সবারই উপকার হইতো আর কি। অনেক কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এই পর্যন্ত। প্রশাসনের কাছে আপনাদের দাবি কি? আমাদের এটি দাবি প্রশাসনের কাছে, রেল ক্রসিং দিলে উপকার হইব জনগণের। আপনার প্রতিদিনই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। মানে যদি এখানে আমাদের একটা রেল ক্রসিং হয় তাহলে আমাদের এলাকাবাসীর এবং সমস্ত যারা আছে আসা যাওয়া করে গাড়ি টাড়ি, ওদের সমস্যাটা দূর হইব। তারপরে এখানে আমাদের নরসিংদীর সব জায়গা থেকে এই জায়গাটা আমাদের অ্যাক্সিডেন্ট বেশি হয়। এই রেল ক্রসিংয়ে দগুরিয়া রেল গেট, এখানে একটা রেল ক্রসিং হলে আমাদের সবার উপকার হয়। আমরা সবসময় আতঙ্কে থাকি, এই জায়গাটার মধ্যে সবসময় অ্যাক্সিডেন্ট হয়। বিগত কয়েকদিন আগে যে এখানে একটা এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মনে করেন 1 মাস, 1.5 মাস, 2 মাসও যায় না এই জায়গাটুকুর মধ্যে এমন অ্যাক্সিডেন্ট হয়। তো এটা যারা আছে, এটা দায়িত্ব আছে তাদেরকে, যেমন এটা নজরে আসে, এটা আমরা এলাকাবাসী হিসাবে এখানে এটা জোর দাবি জানাচ্ছি। আইলে গাড়িগুলি দেওয়া যায় না, আমাদের হুঁশিয়ার হয়ে যাইতে হইবে না। এই কারণে এই সমস্যাটা আর ওই আর রেলের পাত্র সমান না, এই কারণে আরও এটা রিস্কের ব্যাপার। এই রিস্কের কারণে মনে হয় আমরা আস্তে আস্তে চল করার লাগে। হইতেছে কদিন পর হইতেছে, এটা একটা কেউ প্রতিবাদ করে না। কিছুদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয়। এই রেল ক্রসিং নাই, লোক নাই, মানে সতর্কতা অবলম্বন করে না, গাড়ি নিয়ে চলে যায়, অ্যাক্সিডেন্ট হয়। তো পাথর সইরা যায়, তো গাড়ি আটকে যায় মাঝে মাঝে, তো অটো অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে। এতক্ষণ কথা বলছিলাম এলাকাবাসীর সাথে, ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এই রেল ক্রসিংটা অত্যন্ত বিপজ্জনক এবং এই রেল ক্রসিংটাতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এর জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। কর্তৃপক্ষ যেন এখানে কোনো বিশেষ দৃষ্টি দান করে এবং এলাকাবাসীদেরকে এই বিপজ্জনক রেল ক্রসিংয়ের থেকে পরিত্রাণ লাভের ব্যবস্থা করেন। হ্যালো নরসিংদী, মঞ্জুরুল হাসান।